উচ্চ মাধ্যমিক এডুকেশন বিষয়ে এই প্রশ্নগুলি তোমার পরীক্ষার প্রশ্নপত্রে আসে, একেবারে হুবাহু মিলে যাবে। এই শেষ মুহূর্তের শেষ লগ্নে এসে হাতে গোনা মাত্র কয়েকটি করে প্রশ্ন থাকছে এবং 100% নিশ্চিত সহকারে বলছি এই প্রশ্নগুলি তোমার পরীক্ষার প্রশ্নপত্রে আসবেই, চ্যালেঞ্জ সহকারে বলছি, তুমি অবশ্যই মিলিয়ে নিও। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এই শেষ লগ্নের শেষ মুহূর্তে এসে তোমার কাছে 2 দিন সময় রয়েছে। এই 2 দিনকে যদি তুমি সঠিকভাবে ইউটিলাইজ করে পড়াশোনা করো, 100% নিশ্চিত থাকো 80তে 80 পেতে তোমাকে কেউ আটকাতে পারবে না। এবং এই প্রশ্নগুলি যদি তোমার এখনো রেডি না হয়ে থাকে, ঝটপট রেডি করে নাও, তুমি সাফল্য পাবেই। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে গেলে সাবস্ক্রাইব করে দিও। আমরা একেবারে উত্তর সহ তোমাদের সামনে এই প্রশ্নগুলি নিয়ে এসেছি। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, সরাসরি আমরা চলে যাচ্ছি আজকের চূড়ান্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির দিকে। তো সরাসরি আমরা চলে আসলাম একেবারে প্রশ্ন উত্তর পর্বের দিকে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমত তোমাদের নবম অধ্যায় থেকে দ্বাদশ অধ্যায় পর্যন্ত 8 মার্কের কোনো প্রশ্ন আসে না, অর্থাৎ তোমাদের 4 মার্কের প্রশ্ন আসে। এই 4 নম্বরের জন্য তুমি কোনগুলিকে ভীষণ গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করবে এই 2 দিন? নাম্বার 1, প্রতিবন্ধী শিশুদের বিশেষ শিক্ষার প্রয়োজন কেন হয়, অথবা প্রতিবন্ধী শিশুদের জন্য বিশেষ শিক্ষার প্রয়োজন হয় কেন? ক্লিয়ার? এই প্রশ্নটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ থাকছে, একবারে টু দ্য পয়েন্ট আনসার রয়েছে 4 নম্বরের জন্য। এরপরে দৃষ্টিহীন শিশুদের শিক্ষার উদ্দেশ্যগুলি বিব্রত করো। দেখে নাও সঠিক উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো, উত্তরগুলি যথেষ্ট সহজ সরল সাবলীল ভাষায় রয়েছে, তুমি যদি একবার পড়ো আশা করা যায় মুখস্থ হয়ে যাবে। এরপরে ব্রেইল পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে লেখো। এটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ, কার্যত প্রায় নিশ্চিত বলতে পারো এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ থাকছে ব্রেইল পদ্ধতি। এরপরে তোমাদের পরবর্তী অধ্যায় দশম অধ্যায়, তাহলে নবম অধ্যায় থেকে 3টি চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা রাখলাম। দশম অধ্যায় থেকে নাম্বার 1, সর্বশিক্ষা মিশন কি? সর্বশিক্ষা মিশন সফল করতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গৃহীত 2টি উল্লেখযোগ্য পদক্ষেপ আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট এবছরের জন্য সর্বশিক্ষা অভিযান, 100% গ্যারান্টি সহকারে বলছি তুমি পরীক্ষায় কমন পাবেই পাবে। ওকে, তো দেখো সর্বশিক্ষা মিশন বা সর্বশিক্ষা অভিযান সঠিক উত্তরটি। এরপরে সর্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর জন্য যে কোনো 4টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ লেখো। দেখো সর্বশিক্ষা মিশন বা সর্বশিক্ষা অভিযান নানা রকমভাবে ঘুরিয়ে আসতে পারে, উত্তর কিন্তু একটি হবে। ক্লিয়ার? এরপরে যেটি বলছিলাম, সর্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর জন্য যে কোনো 4টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ অথবা সর্বজনীন প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য পূরণের উপায়গুলি আলোচনা করো। ক্লিয়ার? এরপরে দেখো নেক্সট কোশ্চেন, সর্বশিক্ষা অভিযানের মূল উদ্দেশ্যগুলি ভীষণ গুরুত্বপূর্ণ। সর্বশিক্ষা অভিযান বলতে পারো এবছরের পরীক্ষা প্রায় চলেই এসেছে। তো দেখো সর্বশিক্ষা অভিযান। নেক্সট আমরা চলে আসি পরবর্তী একাদশ অধ্যায়। দেখো মাত্র 2-3টি করে প্রশ্ন থাকছে, এই প্রশ্নগুলি তোমাকে পড়তেই লাগবে। জ্ঞান অর্জনে শিক্ষার উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট পরবর্তী প্রশ্ন তোমরা দেখে নাও, শিক্ষার একটি উদ্দেশ্য হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা। কিভাবে শিক্ষার দ্বারা এই উদ্দেশ্য পূরণ সম্ভব, অথবা যৌথ জীবনযাপনের জন্য শিক্ষা কিভাবে কার্যকরী করা যায়? উত্তরটি তোমরা দেখে নাও এক ঝলকে। চূড়ান্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটিও। তারপরে মানুষ হয়ে ওঠার শিক্ষার উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো, অথবা মানুষ হওয়ার জন্য এই উদ্দেশ্য পূরণে শিক্ষা ও বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। দেখো তোমাদের একাদশ অধ্যায় যে ড্যালর্স কমিশন রয়েছে তার 4টি স্তম্ভ রয়েছে। 1, একত্রে বসবাসের জন্য শিক্ষা। 2, মানুষ হয়ে ওঠার শিক্ষা। 3, জ্ঞান অর্জনের জন্য শিক্ষা। 4, কর্মের জন্য শিক্ষা। তোমাদের বিগত বছরের পরীক্ষার প্রশ্নপত্রে কর্মের জন্য যে শিক্ষা সেটি এসেছে, তাই এবছরের জন্য বাকি 3টি চূড়ান্ত গুরুত্বপূর্ণ থাকছে। এর মধ্যে একটি পরীক্ষায় তুমি কমন পাবে এবং গ্যারান্টি সহ বলছি, চ্যালেঞ্জ সহকারে বলছি। এরপরে তোমাদের দ্বাদশ অধ্যায় অর্থাৎ সর্বশেষ অধ্যায়, এই অধ্যায়ে 4 মার্কের জন্য তুমি কোনগুলি প্র্যাকটিস করবে? 1, শিক্ষা প্রযুক্তির উদ্দেশ্যগুলি দেখো কার্যত প্রায় নিশ্চিত বলতে পারো শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান বা শিক্ষা প্রযুক্তি এবছরের পরীক্ষায়। উত্তরটি তোমরা দেখে নাও। এরপরে নেক্সট কোশ্চেন, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারগুলি লেখো, অথবা শিক্ষা প্রযুক্তির অবদান আলোচনা করো। ক্লিয়ার? এরপরে শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের অবদান সংক্ষেপে আলোচনা করো, অথবা শিক্ষা প্রযুক্তির প্রয়োজনীয়তা আলোচনা করো, শিক্ষা প্রযুক্তির গুরুত্ব আলোচনা করো। অর্থাৎ উত্তর একটি হবে, আমরা খুব সুন্দরভাবে তোমাদের সামনে দিয়ে দিয়েছি। এরপরে 8 মার্কের জন্য আমরা চলে আসলাম একেবারে প্রথম অধ্যায় থেকে। দেখো প্রথম অধ্যায়ে সবার উপরে তুমি যেটি প্র্যাকটিস করবে, 1, আগ্রহ কাকে বলে? শিক্ষাক্ষেত্রে শিশু তথা শিক্ষার্থীর আগ্রহের গুরুত্ব বা প্রয়োজনীয়তা সংক্ষেপে আলোচনা করো। ক্লিয়ার? দেখে নাও আগ্রহ কাকে বলে, একেবারে টু দ্য পয়েন্ট আনসার রয়েছে তোমাদের সামনে। এরপরে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব সম্পর্কে যা জানো লেখো। মোস্ট ইম্পর্টেন্ট স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু তোমাকে চিত্র আঁকতে লাগবে, সেই চিত্রটি তুমি তোমার টেক্সট বইয়ে পেয়ে যাবে। সেই চিত্রটি অবশ্যই তুমি এক ঝলকে দেখে নিও এবং বাড়িতে এঁকে নিও। অর্থাৎ এরকম হবে চিত্রটি, জাস্ট আমি একটা সিম্বল করে দিচ্ছি তোমাদের সামনে। ওকে, এরপরে দেখো নেক্সট, থার্স্টনের বহু উপাদান তত্ত্ব বা দলগত উপাদান তত্ত্ব চিত্র সহ ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট এটিও দেখে নাও। এটি
থার্স্টনের বহু উপাদান তত্ত্ব বা দলগত উপাদান তত্ত্ব। দেখো এখানেও কিন্তু তোমাকে চিত্র আঁকতে লাগবে, চিত্রটি জাস্ট আমি একটু বলে দিচ্ছি, এরকম হবে চিত্রটি, তুমি তোমার টেক্সট বইয়ে পেয়ে যাবে। ক্লিয়ার? এখানে বিভিন্ন উপাদানগুলো তোমাকে লিখতে লাগবে, এস, ভি, এম ইত্যাদি। ক্লিয়ার? এরপরে নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে নাম্বার 1, স্কিনার বক্স কি, সক্রিয় বা অপারেন্ট অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তরটি তোমরা এক ঝলকে দেখে নাও। দেখো এর পিডিএফটিও তুমি ডাউনলোড করতে পারবে। পিডিএফটি ডাউনলোড করার জন্য একটি পাসওয়ার্ড লাগবে, সেই পাসওয়ার্ডটি আমি ভিডিওর কোনো একটি অংশে বলে দেবো, তুমি ডাউনলোড করে বাড়িতে এক ঝলকে পড়ে নাও। নেক্সট, থর্নডাইকের শিখনের সূত্রগুলিকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি? থর্নডাইকের শিখনের মুখ্য সূত্রগুলি দেখো। কার্য তো প্রায় নিশ্চিত বলতে পারো থর্নডাইকের শিখনগুলি এবছরের জন্য দ্বিতীয় অধ্যায় থেকে দেখে নাও। এরপরে তোমাদের পরবর্তী প্রশ্ন কি থাকছে, গেস্টাল্ট, এখানে টাইপিং মিস্টেক রয়েছে, গেস্টাল মতবাদ হবে। গেস্টাল মতবাদ কি? অন্তর্দৃষ্টিমূলক শিখনের বৈশিষ্ট্য লেখো, শিক্ষাক্ষেত্রে গেস্টাল মতবাদের প্রয়োগ উল্লেখ করো। ক্লিয়ার? টু দ্য পয়েন্ট আনসার রয়েছে, একবারে পয়েন্ট আকারে খুব সুন্দরভাবে আমরা তোমাদের সামনে তুলে ধরেছি। এরপরে প্রাচীন অনুবর্তন, সক্রিয় অনুবর্তন, এটি তুমি প্র্যাকটিস করতেও পারো, নাও করতে পারো, এদের মধ্যে পার্থক্যটি। এরপরে তোমাদের তৃতীয় অধ্যায় দেখো, তৃতীয় অধ্যায় তোমরা নিশ্চয়ই জানো এখান থেকে তোমাদের ম্যাথ আসে, হয় মিন, মিডিয়ান, মোড, এই বিষয়গুলি যদি তুমি প্র্যাকটিস করে দাও তাহলেই হয়ে যাবে। তাই আমরা এই অধ্যায় থেকে কোনো সাজেশন প্রোভাইড করিনি, তুমি ম্যাথ প্র্যাকটিস করো। চতুর্থ অধ্যায় থেকে নাম্বার 1, একটি প্রশ্ন আমরা রেখেছি, সমসুযোগ বলতে কি বোঝো, শিক্ষায় সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করো। যদি প্রশ্ন আসে তাহলে এই একটি প্রশ্নই আসবে চতুর্থ অধ্যায় থেকে, না হলে পরীক্ষায় কোনো প্রশ্ন আসবে না। ক্লিয়ার? এরপরে পঞ্চম অধ্যায় থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ থাকছে এই একটি প্রশ্ন। ওকে, এরপরে ষষ্ঠ অধ্যায় থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য বিষয়ে মুদালিয়ার কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। এই প্রসঙ্গে সপ্ত প্রবাহের ধারণা ব্যাখ্যা করো। কার্যত প্রায় নিশ্চিত তুমি বলতেই পারো এই প্রশ্নটি পরীক্ষায় তোমাদের চলেই এসেছে। দেখে নাও এর উত্তরটি একেবারে টু দ্য পয়েন্ট আনসার রয়েছে, সপ্ত প্রবাহের ধারণা থেকে শুরু করে সম্পূর্ণ বিষয়। এরপরে মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা কি ছিল তা আলোচনা করে। দেখো এবছর মাধ্যমিক শিক্ষা কমিশন তথা মুদালিয়ার কমিশন 100% গ্যারেন্টি সহকারে বলছি পরীক্ষায় আসবেই। ওকে, তাই অবশ্যই মুদালিয়ার কমিশন তথা মাধ্যমিক শিক্ষা কমিশন তুমি ভালো করে প্র্যাকটিস করো বাড়িতে। নেক্সট, সপ্তম অধ্যায় থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখে নাও, প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলি কি কি তা লেখো। দেখে নাও উত্তরটি তোমরা। নেক্সট, প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলি লেখো। পরবর্তী প্রশ্ন। এরপরে তোমাদের অষ্টম অধ্যায় থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, 1986 সালের জাতীয় শিক্ষানীতির প্রস্তাবিত অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় সম্পর্কে তোমার পরিচয় দাও। দেখে নাও অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয়। নেক্সট কোশ্চেন, জাতীয় শিক্ষানীতি 1986 মূল সুপারিশগুলি আলোচনা করো। দেখো সব থেকে গুরুত্বপূর্ণ থাকছে নবোদয় বিদ্যালয়, অপারেশন ব্ল্যাকবোর্ড, এছাড়াও তুমি এটি অতিরিক্ত হিসেবে দেখে নিতে পারো। নেক্সট, সর্বশেষ প্রশ্ন থাকছে শিক্ষার্থী বন্ধুরা, 1986 খ্রিস্টাব্দের জাতীয় শিক্ষানীতির সঙ্গে 1992 খ্রিস্টাব্দের সংশোধিত খসড়ার তুলনামূলক আলোচনা করো। এটি অতিরিক্ত হিসেবে প্রশ্ন থাকছে, তো অবশ্যই এটি তুমি প্র্যাকটিস করতেও পারো আবার নাও করতে পারো। এই ছিল তোমাদের ডিএকিউ তথা বড় প্রশ্ন 4 মার্ক ও 8 মার্কের চূড়ান্ত গুরুত্বপূর্ণ সাজেশন। 100% নিশ্চিত থাকো তুমি এখান থেকে 40-40 পাবে, এর বাইরে কোনো কথা হবে না। ক্লিয়ার? আর ইতিমধ্যে আমরা এসিকিউ এবং এমসিকিউ এর চূড়ান্ত গুরুত্বপূর্ণ সাজেশন প্রোভাইড করেছি, না দেখে থাকলে অবশ্যই আমাদের প্লেলিস্টে গিয়ে অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করেও দেখে নিতে পারো। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত।